একটা সুন্দর অনেক বড় সাইজ আছে, কি আম এটা? এটা আছে আপনার সোনপরি আম আছে। সোনপরি। সোনপরি যে এত বড় হয় আমার জানা ছিল না। দেখুন বন্ধুরা, এই যা গ্রো ব্যাগের একটা গাছ। এইদিকে আরো আছে, ওইদিকে পেকে গেছে নাকি? মনে তো হয়, দেখি। দেখতে হবে। ওই গাছে দুটো আম আছে মনে হয় নাকি? ওটা আলাদা, ওটাও সোনপরি গাছ। দেখি, এটা সোনপরি। আমাদের চ্যানেলে এখনো সোনপরি আমের রিভিউ আসেনি, এই প্রথম। এই তো দেখুন বন্ধু, সোনপরি আম। উপর দিয়ে মনে হচ্ছে পিন মেরে প্যাকেট দেওয়া আছে, তাও উপর দিয়ে পিন মারা আছে। এটা কি আমরা খেয়ে দেখবো আজকে? খেয়ে দেখা যাবে এটাকে। কাটো দেখি। অনিন্দ, তুমি কি সোনপরি খেয়েছো এর আগে? না, সোনপরি আমি খাইনি, তবে এই আজকে টেস্ট করা হবে। আর স্মার্ট বাগানে আজকে প্রথম এসছো তুমি না? একদম স্মার্ট গার্ডেন। স্মার্ট গার্ডেন। হ্যাঁ, দেখি আমরা সোনপরি আমটা খেয়ে। এটা কিন্তু রিভিউ কিন্তু আমাদের প্রথম আসছে, অনেক জায়গায় কিন্তু সোনপরি রিভিউ নেই। কাটা হয়ে গেছে ভুল করে। কালারটা দেখো, দারুণ কালার, দারুণ কালার। আর পুরো কিন্তু ভিতরটা একটু হালকা নরম মতন। না না, টাইট আছে, টাইট আছে। খেলে বুঝতে পারবে। দেখো পড়ে না যায়। তুমি সাইড দিয়ে খেয়ে দেখো। দারুণ গন্ধ, খাও। মিষ্টি অনেক। কত ব্রিক্স আসতে পারে কত? হ্যাঁ, 22 তো হয়ে যাবে। ব্রিক্স দেখবো, আমার কাছে মিটার আছে। অবশ্যই দেখো। অনিন্দ, একটু ব্রিক্স দেখো। আলফানসোর বাগানা বললে? হ্যাঁ, একদম এক্স্যাক্টলি 22। দেখি, যেটা বলছিলাম সেটাই। দেখুন বন্ধুরা, 22 ব্রিক্স এসছে। অনিন্দ, এক্সপিরিয়েন্স বলো। আমরা টিএসএস ও দেখলাম, আর তোমার এক্সপিরিয়েন্স কি? আমার তো অনেক মিষ্টি লেগেছে। তোমার? দারুণ মিষ্টি, কি বলবো, এই আম প্রথমবার খাচ্ছি তো। ভিতরে কোনো ফাইবার নেই, আর খুব সফট, একদম সফট আর টাইট। এই যে নরম, হিমসাগর যখন নরম হয়ে যায়, গ্যাদগেদে হয়ে যায়, এই আটির গা অব্দি টাইট। মানে সব দিক থেকে ভালো। স্মেলটা খুব সুন্দর। হ্যাঁ, স্মেলটাও ভালো। যাক, এটা মার্কেটে থাকবে। মানে কি, এটাই থাকবে। তাহলে আমরা আজকে সোনপরি একদম রিভিউ করলাম। হ্যাঁ, রিপন, এটা কি আম? এটা সিন্ধুক আছে। সিন্ধু। দেখুন বন্ধুরা, আমরা সিন্ধু দেখছি। এটা ব্যাগিং এর জন্য কিন্তু একটু ইয়েলো বর্ণের কালার এসছে। আর এই গাছেতে জামে আছে, এই গাছে দুটো তিনটে আম আছে, তাই তো? আরো ছিল নাকি? আরো ছিল এইসব বোর্ডেতে আম ছিল, ওইসব বাচ্চাদের আম ছিল। আর এদিকে পুষার অনেক ভ্যারাইটি আছে। অনিন্দ খুলে খুলে দেখছে। অনিন্দ, কি ভ্যারাইটি দেখলে? ভালো সেব এসছে। এটা দেখো, এটা একটু বিচিত্র আছে। এটা কি নাম? দীপশিখা। দীপশিখা। পুষা দীপশিখা একদম। এটাও বন্ধুরা দেখুন, এগুলো সবই পুষা দীপশিখা। এটা মনোহরি। অনেক বন্ধুরা কিন্তু এইসব আমগুলোর শেপ বা কেমন দেখতে হয় জানে না, সেই কারণে আমরা একটু শেপ দেখাই খুলে খুলে। এটা হচ্ছে গিয়ে মনোহরি, পুষা মনোহরি। চলো আমরা পুষার আরো কিছু ভ্যারাইটি একটু দেখি। কি আমটা? এটা অরুণিমা। অরুণিমা, পুষা অরুণিমা। দেখাও দেখি। কালার আছে, এটা অরুণিমা না, কিন্তু এটা দেখো, সিঙ্গেল হয়েছে বলে এমন। এটাও তো অরুণিমা নাকি? এটাও দেখি, ট্যাগ আছে অরুণিমার। আমরা এই আমটা সেভ দেখি। অরুণিমা। এটা কিন্তু দারুণ কালার আসে, একটু লেট। এটা শেষটা দেখাও, খোলো তোমার মার্কার। টেং। দেখুন বন্ধু, পুষা শেষটা লেখাই আছে, ট্যাগ দেখিয়ে দিচ্ছি। আমরা একটু এখন কোন আমের কেমন সেভ একটু দেখাবো। যদি পাকা আমরা থাকে, কিছু কিছু আম আমরা রিভিউ করে দেখবো। দেখুন শেষটা একটু লেট ভ্যারাইটি, কিন্তু আমার বাড়িতে আছে এমনই কালার এসে, বেশ সুন্দর। এর থেকে বড় সাইজ হয় অনেক সময়। দারুণ লেট ভ্যারাইটি। এটা একটা খুব সুন্দর টেস্টের আর মিষ্টি আম। একটা পুষা সুরিয়া, এটা শেপটা অন্যরকম হয়ে গেছে। দেখুন, মোটামুটি পুষার সমস্ত ভ্যারাইটি আছে। পুষার সবই রকম ভ্যারাইটি পাবে। তো এটা কি ভ্যারাইটি? এটা আছে তোমার পুষার পীতাম্বর। পুষা পীতাম্বর। দেখি ওর শেপটা এখন কেমন হয়েছে। আমরা আজকে আছি বন্ধুরা স্মার্ট গার্ডেন নার্সারি। আমরা বিভিন্ন আম দেখছি,
যদি কোনো আম পাকা থাকে অবশ্যই আমরা দেখাবো টেস্ট কেমন। দেখুন এটা হচ্ছে গিয়ে প্রতিভা, হুম। পুষা প্রতিভা। প্রতিভা না, এটা পীতম্বর। পীতম্বর, হ্যাঁ এটা পীতম্বর। পীতম্বর প্রতিভা আছে। হ্যাঁ প্রতিভা আছে। প্রতিভাটা দেখাবে, দেখি প্রতিভার কেমন সাইজ। এটা প্রতিভা, আমি একটু ট্যাগ দেখিয়ে দিই। প্রতিভা এ তেমন সাইজ হয়নি বা উপযুক্ত এখনো আসেনি, যেহেতু ছোট একটা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, এই যেসব পুষার ভ্যারাইটি আমরা লাইন দিয়ে দেখছি, কিছু কিছু গাছ সুন্দর আছে, আর কিছু কিছু গাছ এসে ফলের কারণে কিন্তু গাছের শেপ ভালো আসেনি। এর আগে তো আমরা ভিডিও দিয়েছি, রেসপন্স কেমন পেয়েছো? রেসপন্স ভালো পেয়েছি হাবিবদা, কিছু কিছু কাস্টমার এসছে, কাস্টমার আসছে, মাল নিয়ে যাচ্ছে তারা। গাছ সেল হয়েছে, ভালো সেল হয়েছে, অনেক গাছই সেল। পুষার ভ্যারাইটি সেল হয়েছে কিছু? পুষার ভ্যারাইটি কিছু সেল হয়েছে। একটু কি বলা যাবে মোটামুটি পুষার ভ্যারাইটির এই মিডিয়াম গোত্রীয় যেসব গাছগুলো আছে কেমন রেঞ্জ নেওয়া হয়েছে? ওগুলো 1200-1300 এর মধ্যে সব ছেড়ে দিয়েছি। 1200-1300 মধ্যে। দেখুন বন্ধুরা, পুষার ভ্যারাইটি গুলো যেহেতু যখন কালেকশন ছিল তখন অনেক দামও ছিল, কিছু কিছু গাছ কিন্তু সুন্দর চেহারাও আছে, ফল ধরাও আছে। একটু বড় সাইজ নিলে একটু দাম বেশি, না? হ্যাঁ একটু বড় সাইজ নিলে হয়তো 1500, 1600, 1700 এর এমন নেওয়া হবে, তাই তো? মধ্যে থেকে যাবে পুষার। আর ছোট টাইপ এই টাইপের গাছ নিলে এরকম 1000-1200 এর মধ্যে পেয়ে যাবে একদম। দেখুন বন্ধুরা, চারিদিকে কিন্তু পুষার ভ্যারাইটি। চলো আমরা একটু অন্য ভ্যারাইটি দেখি কিছু। চলো। আর এদিকে আমরা পুরো লাইন বয় সব কিন্তু অম্বিকা, এর আর অরুণিকা। চলো দেখি একটা সাইজ। দেখুন বন্ধুরা, অম্বিকার কিন্তু প্রতিটা গাছে একটা দুটো তিনটে করে আম আছে। এখানে একটা খুলছে, দেখি কেমন সাইজ হয়েছে। এর অম্বিকা কালার কিন্তু এখন আসেনি, এটাও কিন্তু দারুণ কালার আসবে, অনেক বড় সাইজ। পাতা দেখে অনেকে চিনতে পারবে। দেখুন বন্ধুরা, আর প্রায় গাছ প্রতিটা গাছেই কিন্তু ফল আছে। আর এইসব ফল ধরা গাছ আপনারা মনে করলে কিনতে পারবেন স্মার্ট গার্ডেন নার্সারি থেকে। রিপন, এই অরুণিকা দেখো তেমন, একটু দেখাও খুলে বন্ধুদের অরুণিকার এখন কেমন সাইজ হয়েছে বা কেমন পাকা কি শুরু হয়েছে? পাকা কি শুরু হয়েছে? পাকা শুরু হয়েছে, দু একটা করে পাকছে, খাওয়া হচ্ছে। মানে এখনই তো পাকার উপযুক্ত টাইম। এই সবে পাকা হয়েছে, দু একটা সকালেই তুলে নিয়ে গেছে হয়তো। দেখুন CISS এর অরুণিকা, এটা কিন্তু উপযুক্ত কালার এখন আসেনি, তার কারণ হচ্ছে কি সুন্দর রেডিশ কালার আসবে। স্ক্রিনে আমি দিয়ে দেবো কেমন হয় অরুণিকার কালার। খুব ভালো একটা আম, খুব ভালো খেতে আর ভালো কালারফুল। যেহেতু ব্যাগিং করা আছে, এখনো কালার আসা শুরু হয়নি। কারণ এখানে প্রচন্ড পিন পোকার চাপ আছে, বুঝলে? প্রচুর পিন মারে, তাই তো? প্রচুর পিনের চাপ আছে, ওই জন্য ব্যাগিং করে রাখা। যেহেতু চারিদিকে বন্ধুরা একটা মাঠ, আর এই মাঠ বাগানে গাছ করলে পোকামাকড় উপদ্রব একটু বেশি থাকবে, বুঝতেই পারছেন। থেকে কিন্তু অরুণিকা পাকা শুরু হয়ে যাবে, আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব। চারিদিকে দেখেন বন্ধুরা, প্রচুর কিন্তু ভ্যারাইটি ফল আছে বা ফল ধরাও আপনারা পাবেন। নতুন নতুন প্রচুর ভ্যারাইটি আমরা দেখেছি। যেসব বন্ধুরা আগের ভিডিও দেখেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো লিঙ্ক, দেখে নিতে পারেন। আমরা অনেক ভ্যারাইটি দেখিয়েছি। এসব কিন্তু গাছ সব সেল বা বিক্রি গাছ। এসব বড় বড় গাছ দেখছেন সব বিক্রি গাছ। যেগুলো আপনার এই সাদা দড়ি বাঁধা আছে, এগুলো সব বিক্রি গাছ। এগুলো সেল হয়ে গেছে, এগুলো সেল হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো সব বুকিং হয়ে গেছে, সাদা দড়ি বাঁধে দেওয়া হয়েছে, এগুলো সেল হয়েছে। এগুলো কেমন রেটে সেল হয়? সবার 1000-1200 নাকি? এটা তোমার ভ্যারাইটি আছে, বিরাজ ম্যাঙ্গো, এগুলো একটু রেডেতে সেল হয়েছে। নতুন নতুন ভ্যারাইটি গুলো একটু দাম বেশি থাকবে, আর কমন ভ্যারাইটি গুলো মোটামুটি আপনাদের রেঞ্জের মধ্যেই থাকবে। আচ্ছা এইদিকে কি অনিন্দ দেখছো? 11 চাই শিশি ম্যাঙ্গো কালার হয়েছে, ভালো আসেনি? দেখুন শিশি ম্যাঙ্গো কিন্তু শেপটা কিন্তু দারুণ। এই যে অরিজিনাল শিশি ম্যাঙ্গোর যে শেপটা কিন্তু এসছে। চারিদিকে কিন্তু গাছে সব আম ধরে আছে, দেখুন সবই কিন্তু শিশি। এখানে যে কটা আছে অনেকে XI বলে, অনেকে 11 চাই বলে, অনেকে জিসি ম্যাঙ্গো বলে। দেখুন আপনারা মনে করলে স্মার্ট গার্ডেন নার্সারি থেকে এইসব আম কিনতে পারবেন, ফল ধরা গাছ। ওরে বাবা, প্যাকেটের মধ্যে এত লাগে। এটা একটা অন্য ভ্যারাইটি, চম্পু ট্রিপ। আমি ট্যাগ দেখিয়ে দেই, ওয়েব গার্ডেন থেকে নেওয়া চম্পু ট্রিপ। এখানে আরো একটা আম আছে, এইটা পেকে গেছে মনে হচ্ছে। এটা খোলো, ওটা দেখি, লাগানো পড়ে আছে, খোলো দেখাই। যদি পেকে যায় আমরা রিভিউ করতে পারবো। পাকছে না, পেয়ে গেছে। এ কিন্তু কালার হয়তো কালার আসেনি কেন? এখনো পাকেনি তো, এমনি জাস্ট নরম হয়েছে হালকা হালকা। নরম হয়েছে, এখনো সময় আছে। না এই মনে হচ্ছে পিন মেরেছে, তাই পিন মেরেছে। তুলে নেবো? হ্যাঁ তুলে নাও। তুলে নেব। এইটা কিন্তু সুন্দর কালার আছে। তবে এইটা কেটে দেখো তো অনিন্দ, আমার হাতে ছুরি আছে তো, কেটে দেখো। অনিন্দ কাটো দেখি। চম্পু ট্রিপ
অ্যাকচুয়ালি আমটা কিন্তু বন্ধুরা ফুল পাকেনি, তবু আমরা এক্সাইটেড হয়ে কাটছি। হ্যাঁ, ওরা রিভিউ দেওয়ার জন্য এখনো পেড়ে এনেছে। কালার হয়নি, এখনো সেইভাবে পাকিনি, সেভাবে বন্ধুরা। পাকেনি। এখনো কাঁচা মসৃণ পাকা, পুরো। কাঁচা পাকা। এই অবস্থায় খেয়ে দেখি নাকি, একদম। ছোটটা নেই। हेलो हेलो फोन आया है। নাও অনিন্দ, তুমি একটু কাটো। দারুণ। দারুণ খেতে। সম্পুর ক্রিম। অসাধারণ খেতে। তোমার কি আর লাগছে? পাকলে পাকা পুরোপুরি বলে মনে হচ্ছে, তোমার এটা কিন্তু কাঁচা পাকা কিন্তু। কাঁচা পাকা, পুরোপুরি পেকে গেলে জিনিসটা আরো খেতে আরো সুন্দর মানে লাগবে। যেটা হচ্ছে ইন্দো চাইনিজ ফ্লেভার, হুম। সেরকমই মিষ্টি, টক মিষ্টি মিশ্রণ। ফ্লোরাল যে অ্যারোমা হুম। সেটা আছে। আর এটা তো এখনো পুরোপুরি ম্যাচিওর হয়নি। হ্যাঁ, ভালো খেতে, ভালো আম। দারুণ দারুণ, আমার তো ভালো লেগেছে। এখন এই কাঁচা পাকা আম আমার এমনি ভালো লাগে খেতে। এক সাইডে একটু কাটো দেখি। সাহেবদা প্রচুর গাছ ছিল, অনেক গাছ বেরিয়ে গেছে, ঠিক আছে, এখনো যা গাছ আছে প্রচুর আছে, বন্ধুরা আসলে নিয়ে যেতে পারবে। তো প্রচুর চেষ্টা গাছ। করবো ওদের জন্য আর ভ্যারাইটি কি কি আছে দেখতে হলে কিন্তু আমাদের আগের গার্ডেন ভিডিওটা ভিজিট করতে হবে। ভিজিট করতে হবে, আগের ভিডিওটাও দেখতে পারে। হ্যাঁ। এদিকে লিচুরও অনেক গাছ আছে, পার্ট 1 পার্ট 2 দেখতে হবে। যেটা KG10 জাম। কেজি 10 জামের সুন্দর সুন্দর গাছ আছে, জামরুল গাছ আছে। জামরুল এই সাইডে আছে, কিছু ফল হয়েছিল, এখন সেটা হচ্ছে আছে কিনা, হ্যাঁ আছে আছে, জামরুল আছে, হ্যাঁ জামরুল আছে, এই গাছটা সেল হয়ে গেছে সাহেবদা। এটা সেল হয়ে গেছে। হ্যাঁ। এটা ছোট সাইজ, তাই না? সব কিন্তু এইসব যে গাছ দেখছেন বন্ধুরা, সব কিন্তু সেল হয়ে গেছে। এগুলো কাটিমন নাকি? না ব্যানানা, এটা ব্যানানা। ব্যানানা দুটো রকম ভেরিয়েন্ট আছে, একটু ছোট একটা আর একটু বড় বড়, এগুলো ছোট সাইজের ভেরিয়েন্ট গুলো। না, ওটা ফল গাছের গঠন অনুযায়ী প্রচুর কিন্তু ভ্যারাইটি আছে। লিচু গাছ দেখুন কত সুন্দর সুন্দর, চায়না 3 আছে, মুজাফফরপুর লিচু আছে, দেখুন সিডলেস আছে দেখুন। আর মনে করলে এই লঙ্ঘন গাছ আছে, দেখুন ফল ধরা বা ফুল ধরা লঙ্ঘন গাছ নিতে পারবেন। টিজেসি আমের গাছে প্রায় গাছে কিন্তু মুকুল চলে এসেছে, দেখুন ফলও সব এসে গাছে গেছে, ফলও দাঁড়িয়ে গেছে, ফল দাঁড়িয়েছে। এই হ্যাঁ, দেখুন ছোট এই ছোট দেখুন, সব ফল দাঁড়িয়েছে, দাঁড়িয়েছে, টিজেসি আম এইসব ফল দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। এই লাইন দিয়ে সব দেখিনি। একদম টিজেসি আম। আমটা সাইজে ছোট কিন্তু পেকে গেছে, এই আমটা জানি না কি আম, ঠিক আছে, বন্ধুরা যদি জানে। ওই না শেপ না দেখে বোঝা যাবে না। চেনো অনিন্দ? এই আমটা আমরা চলো এটা খেয়ে দেখি। খেয়ে দেখো, কাটো। দারুণ হ্যাঁ। কালার। সব তোমরা খেয়ে রিভিউ দাও। সেই লেভেলের অন্য টাইপের টেস্ট। আপেলের মতো যেমন কচকচ করে সেরকম একটা ভাব আছে জানো, বিশাল, ভিতরটা সফটি, পুরো কচকচে ভাব একটা, ফলন কেমন? অরুণিকার মতো ভিতরটা, খুব সফট। এটা সফট। অনিন্দ খেয়ে বলবে। একদম অরুণিকার মতো কড়া মিষ্টি, আর ভিতরটা সফট অরুণিকার মতো না? হ্যাঁ। কি আম, নাম বোঝা যাবে না নাকি? এটা কি বড় আছে? দেখো তো, এটা খুলে দেখো তো, এটা খুলে দেখো তো। এগুলো সাইজ বেশি বড় হয় না, ছোট হয় একটু ছোট, কিন্তু আমটা, নামটা। বন্ধুরা যদি জেনে থাকে কমেন্টে বলবে। অনিন্দ দেখো তো, এটার এই পিছনে ঝুট মতন আছে আবার, এই যে। ঠিক আছে, ভালো করে ছবি তোলো, ওই কমেন্টে জিজ্ঞাসা করি। এই যে হয়তো ব্যানানা, এগুলো বন্ধুরা চাইলে ফল সহ গাছ নিয়ে যেতে পারবে। সাইজ দেখুন ব্যানানা, এর কি প্রতিটা আমের বড় হয়? প্রতিটা আমি বড় হবে। তাই? এখানে যে কটা গাছ দেখছেন ব্যাগিং করা আছে সবই ব্যানানা। আর দুটাটা খুলে দেখাও তো, ব্যানানা তো সত্যি অনেক বড় বড় সাইজ হচ্ছে। দেখুন বন্ধুরা, এই গাছের সাইজ দেখুন, ব্যানানা দারুণ সাইজ। এক একটা গাছে কি পরিমাণে ব্যানানা ম্যাঙ্গো হয়ে আছে দেখুন। এসব গাছগুলো আপনারা সব ড্রামে পাবেন। এদিকে চারিদিকে বন্ধুরা যেসব ব্যানানা ম্যাঙ্গোর গাছ দেখছেন, কত সুন্দর সুন্দর গেট আপ দেখুন। এইসব গাছে কতগুলো ফল ধরে আছে, সব ড্রামে লাগানো আছে। দেখুন ম্যাঙ্গোর গাছগুলো দেখছেন, শুধু এইগুলো নয়, আপনাদের পছন্দ মতো, মানে এই যে সব গাছ সামনেগুলো দেখছেন, সব ফল ধরা এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন। আর সমস্ত গাছই কিন্তু বিক্রি, নাকি? সমস্ত গাছই বিক্রি। দেখুন কত সুন্দর সুন্দর গেট আপের, দেখো কত সুন্দর সুন্দর কালার। আর আম অনেক ধরে আছে, সব সব ব্যানানা। ব্যানানার কিছু সময় এক একটা গাছের ফলের সাইজ দেখুন বন্ধুরা, দারুণ সাইজ। আর আগের ভিডিওতে আমরা বিভিন্ন লেবুর ভ্যারাইটি দেখিয়েছিলাম, দেখুন সব গাছ দারুণ সুন্দর সুন্দর কোয়ালিটি। বিভিন্ন লেবুর গাছ মোটামুটি 700, 800, 1000, 1500 টাকার মধ্যে আপনারা এগুলো পাবেন। 2000 টাকাও আছে, কিছু 2000 টাকা আছে কিছু কিছু গাছ। দেখুন বিভিন্ন গাছ আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। আর সব গাছই ফল পাবে বন্ধুরা, সব গাছই মোটামুটি এই ধরনের ফল ধরা পাবে। আমাদের আগের দুটো ভিডিও আছে, পার্ট 1 পার্ট 2। এই ভিডিওর মধ্যে হাইবদা ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবে, কি কি ভ্যারাইটি আছে বন্ধুরা দেখে নিতে পারবে এখানে। হ্যাঁ, সমস্ত রকম ভ্যারাইটি ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম আগের ভিডিওতে, দেখে নিতে পারেন।
আর একটু তোমার এই নার্সারির নাম, অ্যাড্রেস আর একটু ফোন এটা তো নার্সারি ছিল না, অ্যাকচুয়ালি এটা ছিল শখের বাগান। হ্যাঁ। শখের বাগান করতে করতে এত কিছু হয়ে গেছে, তা মোটামুটি মানে এখন গাছ কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নেওয়া হয়েছে অনেক। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9123331003। এবার আসতে গেলে বারাসাত থেকে এটা আপনার 6 কিলোমিটার ডিস্টেন্স আছে, 5-6 কিলোমিটার ডিস্টেন্স আছে। তো ট্রেন পথে বন্ধুরা আছে, কড়িয়া কদমগাছি স্টেশন আছে, হাসনাবাদ লাইন, এটা শিয়ালদা থেকে বা দমদম থেকে অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। এসে আমাকে কন্ট্যাক্ট করলে আমি তাকে রিসিভ করে নেবো। একদম কাছাকাছি কাছাকাছি স্টেশন থেকে এটা 2 কিলোমিটার। আর গার্ডেনের নাম দেওয়া হয়েছে একটা গার্ডেনের নাম দেওয়া হয়েছে স্মার্ট গার্ডেন নার্সারি। স্মার্ট গার্ডেন নার্সারি। যাই হোক, এখানে কিন্তু সমস্ত ধরনের আমের ভ্যারাইটি আর লেবুরও প্রচুর ভ্যারাইটি। আপনারা যে কোনো আম গাছ পছন্দ করবেন সেটাই মনে করলে আপনারা কিনতে পারবেন এখান থেকে।